আসসালামু আলাইকুম। আমরা ফুড ওয়েবসাইটের পার্ট 1 এ দেখেছিলাম কিভাবে আমরা নেভিগেশন তৈরি করতে পারি। নেভিগেশনের এভাবে হোভার কিভাবে আমরা দিতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আইকন আছে, সার্চ আইকন বা উইশ লিস্ট যে আইকন আছে বা এইখানে আমরা কার্ট আইকন দেখতে পাচ্ছি। এই আইকনগুলো কিভাবে আমরা রোটেট করতে পারি সেই জিনিসটা আমরা দেখেছিলাম। তো আপনারা যারা পার্ট 1 দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলের ফুড ওয়েবসাইট প্লেলিস্টে গিয়ে দেখে আসবেন, না হলে কিছুই মানে আগের এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন না। যার কারণে ওইটা দেখে এসে এই ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকে আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা কীরকম করে এই যে স্লাইডার আছে সেই স্লাইডারটা আমরা তৈরি করতে পারি। এখানে ক্লিক করলে সেই জিনিসটা কাজ করবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের স্লাইডারটা কাজ করবে এবং অটোমেটিকলি এইটা কিন্তু চেঞ্জ হবে। আমরা জানি এখানে আমাদের অটোমেটিক চেঞ্জ হবে কিছু সময় পর পর। আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখলাম যে কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো এই জিনিসটা আমরা করব আজকে। তো আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে গেলাম। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হেডার পর্যন্ত কাজ করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই যে হোম সেকশনের ভেতরে এইখানে আমরা এই স্লাইডারটা তৈরি করব, ঠিক আছে। তো এই স্লাইডার তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে ইম্পোর্ট করে নিতে হবে সুইপার জেএসকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা সুইপার জেএসকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এইখানে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা সুইপার জেএস এইখানে দিয়ে দিলাম। এইখানে সুইপার জেএস আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে সুইপার জেএসের যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টকে আমাদের কপি করে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বডির এইখানে আমাদের দিতে হবে। দিলে আমরা সুইপার জেএস নিয়ে কাজ করব। তো এইখানে তখন আমরা স্লাইডারটা তৈরি করব সুইপার জেএস এর মাধ্যমে, ঠিক আছে। তো আমরা সুইপার জেএস এর মাধ্যমে ইয়ে করার জন্য আমাদের কি কি প্রয়োজন পড়ছে, একটা হচ্ছে যে আমাদের সিডিএন লিঙ্ক এবং হচ্ছে যে স্ক্রিপ্ট প্রয়োজন পড়ছে। তো আমরা স্ক্রিপ্ট এবং সিডিএনটা এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা হোম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের একটা ডিভ নিতে হবে বা সেকশন আমরা এখানে নেব। তো সেকশন আমরা নিয়ে নিচ্ছি। তো সেকশন আমরা নিলাম। নেওয়ার পরে এই সেকশনের আমরা ক্লাস নেম দেব। আমরা ক্লাস নেম দেব হচ্ছে যে হোম। হ্যাঁ, হোম আমরা ক্লাস নেম দেব এবং এইটার একটা আইডি নেম দিয়ে দেব। সেই আইডি নেমটা হবে আমাদের হোম। আইডি নেম আমরা হোম দিলাম। দেওয়ার পরে এই সেকশনের ভেতরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে সুইপার কন্টেইনার এবং হোম স্লাইডার নামের দুইটা ক্লাস নিয়ে একটা ডিভ তৈরি করব। তো ডিভ আমরা নিলাম। ডিভ নেওয়ার পরে এইটার ভেতরে ক্লাস নেম আমরা ক্লাস নেম দিচ্ছি যে সুইপার কন্টেইনার এবং আমরা হচ্ছে যে হোম স্লাইডার আমরা দিলাম। হোম স্লাইডার নাম দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার ভেতরে আমরা সুইপার র্যাপার এবং র্যাপার নামে দুটো ক্লাস নিয়ে একটা ডিভ তৈরি করব। তো আমরা এইখানে ডিভ নিলাম। ডিভের ভেতরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে ক্লাস নিলাম। ক্লাস নেম এখানে দেব হচ্ছে যে সুইপার র্যাপার WRAPPER র্যাপার এবং হচ্ছে যে র্যাপার নাম দিলাম। দেওয়ার পরে এইটার নিচে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা ডিভ নেব। আমরা ডিভ নিলাম। নেওয়ার পরে এইখানে আমরা ক্লাস নেম দেব। সেই ক্লাস নেমটা দেব হচ্ছে যে সুইপার পেজিনেশন আমরা সুইপার পেজিনেশন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি এইখানে সেটা হচ্ছে যে এই যে আমরা র্যাপার নিয়েছি, র্যাপারের ভেতরে আমরা স্লাইড অর্থাৎ সুইপার স্লাইড এবং স্লাইড নামে দুটো ক্লাস নিয়ে একটা ডিভ তৈরি করতে পারি। তো আমরা এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সুইপার ক্লাস নেম নিতে হবে অবশ্যই। ক্লাস আমরা দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে সুইপার স্লাইড এবং হচ্ছে যে স্লাইড আমরা দিচ্ছি। আমরা স্লাইড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এইটার ভেতরে যে কাজটা করব সেটা হচ্ছে যে কন্টেন্ট নেব। তো আমরা ক্লাস নেম কন্টেন্ট আমরা দিচ্ছি। ক্লাস নেম আমরা কন্টেন্ট আমরা দিয়ে দিলাম।
কন্টেন্ট। আর এইখানে আরেকটা হবে, সেটা হচ্ছে যে আমাদের ইমেজ। তো ইমেজ যেহেতু আমরা রাখবো, কন্টেন্ট এবং ইমেজ আমাদের থাকবে, অবশ্যই ক্লাস দিতে হবে, ক্লাসের ভেতরে আমাদের ইমেজটা দিতে হবে। আমরা দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা যেটা করব সেই কন্টেন্টগুলো নিব। তো স্প্যান আমরা ট্যাগের ভেতরে আমরা রাখছি যে আওয়ার স্পেশাল ডিশ নামের যেটা আছে সেইটাকে আমরা রাখছি। রাখার পরে এখানে দিলাম, দেওয়ার পরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে স্পাইসি নুডলস। তো স্পাইসি নুডলসটা আমরা দেব হচ্ছে যে H3-র ভিতরে, এটার পরে H3-র ভিতরে, এবং এইটার পরে আমাদের যেটা আছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগে আছে লরেম টেক্সট আছে কিছু, তো এইটাকে আমি নিয়ে নিচ্ছি। লরেম টেক্সট এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইটার নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বাটন আছে। তো সেই বাটনটা আমরা যেটা করব, বাই ডিফল্ট এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করব। তো ক্লাস নেম আমরা বাটন দিয়ে দিলাম, BTN আমরা দিয়ে দিচ্ছি। BTN দেওয়ার পরে এইখানে যেটা লেখা আছে দেখতে পাচ্ছি যে অর্ডার আমরা অর্ডার নাও এখানে লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে যে ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগের সোর্স আমরা বলে দেব ইমেজেসের ভিতরে আছে। ইমেজেস থেকে আমরা হোম PNG মানে হোম ইমেজ 1 PNG এইটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে আমাদের সুইপার স্লাইড মানে স্লাইড নামের যে ক্লাস নেমের যে ডিভ আছে সেইটাকে আমরা মিনিমাইজ করতে পারি। মিনিমাইজ করে এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা যে কাজটা করব, অল্টার শিফট চেপে আমরা ডাউন অ্যারো দুইবার যদি চাপ দিই তাহলে দুইটা কপি হয়ে যাবে। হওয়ার পরে আমাদের এই যে H3 আছে, H3টাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো H3-র এইটার আমরা চেঞ্জ করে দিচ্ছি যে ফ্রাইড চিকেন, আমরা ফ্রাইড চিকেন করে দিলাম। এখানে ফ্রাইড চিকেন আমরা করে দিচ্ছি, এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা ওপেন করতেছি তৃতীয় নাম্বারটাতে আমাদের যেটা আছে যে হট পিৎজা। তো হট পিৎজা আমি কপি করে নিলাম। তো হট পিৎজা এখানে দিয়ে দিচ্ছি, হট পিৎজা আমি দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন একটু ব্রাউজার থেকে ঘুরে আসি, তাহলে ব্রাউজারে গেলে আমরা তো এইটা দেখে তৈরি করছি, তো এইটা স্লাইড করছে, কিন্তু আমাদের এইটা কিন্তু স্লাইড করবে না, এখানে ইমেজগুলা এরকম হয়ে আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন CSS নিয়ে কাজ করতে হবে। তো CSS নিয়ে আমরা কাজ শুরু করে দিই। তো এইখানে আমরা হেডারের আইকন পর্যন্ত কাজ করেছিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা হোম নিয়ে কাজ করব। হোমে যে স্লাইড আমরা তৈরি করতে যাচ্ছিলাম সেটা নিয়ে আমরা কাজ করব। সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এইখানে আমাদের তৈরি করতে হবে যে হোম, অর্থাৎ ক্লাস নিয়ে নিলাম হোম, প্রথম যেই ক্লাস নেমটা নিয়েছিলাম, এবং আমরা যেটা পরবর্তীতে নিয়েছিলাম হোম স্লাইডার আমরা দিলাম। তারপরে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে স্লাইড। এই তিনটাকে একসাথে নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দেব। ডিসপ্লেটা ফ্লেক্স করে দিলাম, এবং হচ্ছে যে অ্যালাইন আইটেম আমরা করে দিচ্ছি সেন্টার। অ্যালাইন আইটেম আমরা সেন্টার করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ফ্লেক্স র্যাপ আমরা করে দেব। ফ্লেক্স র্যাপ আমরা করে দেব হচ্ছে যে র্যাপ, ঠিক আছে। আমরা এটা করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে যে গ্যাপ যেটা দিতে পারি, গ্যাপটা আমরা দিলাম 2 rem আমরা দিয়ে দিলাম গ্যাপ, এবং আমরা হচ্ছে যে পেডিং আমরা টপ থেকে 9 rem দিয়ে দিচ্ছি। পেডিং টপ থেকে আমরা 9 rem আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের স্লাইড আছে, এই স্লাইড পর্যন্ত ক্লাসকে নেব। এই স্লাইডের ভেতরে আমাদের কি আছে, আমাদের কন্টেন্ট আছে। তো আমরা সেই কন্টেন্ট ক্লাসকে আমরা নিয়ে নিচ্ছি। অবশ্যই সামনে ডট দিতে হবে ক্লাসের ক্ষেত্রে। তো দিলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে যে কার্লি ব্র্যাকেটের ভেতরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার মানে ফ্লেক্সটা করে দেব 1 এবং হচ্ছে যে 45 rem, এবং আমরা এই কন্টেন্টটাকে আবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা দেখেছি যে স্লাইডের ভিতরে ইমেজ আছে, ঠিক আছে, ইমেজ যে ক্লাস ছিল সেইটারও আমরা ফ্লেক্সটা এইটা রেখে দিচ্ছি। তো তারপরে এই যে ইমেজ আছে, ইমেজের ভেতরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে ইমেজ ট্যাগ ছিল, img ট্যাগ। সেই img ট্যাগের আমরা উইথ করে দেব 100% করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটাকে আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে কপি করে, জাস্ট একটু মানে শর্ট টাইম করার জন্য। তো আমি
এইখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কি কন্টেন্টের ভিতরে যে স্প্যান আছে, আমরা স্প্যান ট্যাগ নিয়েছিলাম, সেই স্প্যান ট্যাগের ভিতরে কিন্তু আবার স্পেশাল ডিশ লেখা ছিল, আমরা জানি, আমরা একটু আগে যেটা করলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে স্প্যান ট্যাগ, এই স্প্যান ট্যাগের কালার আমরা যেটা করে দিতে পারি সেটা হচ্ছে যে কালার ভারের ভেতরে আমরা যে রুটে যে গ্রিনটা নিয়েছিলাম সেটাকে আমরা দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ফ্রন্ট সাইজ আমরা 2.5 rem আমরা করে দিতে পারি। তো দেওয়ার পরে আমরা এইটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এইখানে দিচ্ছি যে স্প্যানের পরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো কিছুর নাম, যে খাবারগুলো, সেই খাবারগুলোর নাম ছিল। তো সেটা ছিল এই 3 ট্যাগের ভেতরে। তো এইখানে আমরা এইটার আমরা যেটা করব সেটা হচ্ছে যে কালার আমরা ব্ল্যাক করে দিব, আমরা কালারটা ব্ল্যাক করে দিচ্ছি এবং এইখানে যেটা আমাদের ফ্রন্ট সাইজ আছে 7 rem করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের যেই কি আছে প্যারাগ্রাফ ট্যাগ আছে, আমরা এইখানে আমাদের H3 পরে যে প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে কালার আমরা লাইট করে দেব, কালার লাইট করে দিচ্ছি এবং ফন্ট সাইজ আমরা 2.2 rem করে দিচ্ছি। দেওয়ার পরে পেইডিং আমরা যেটা করব সেটা হচ্ছে যে উপরে নিচে থেকে 0.5 rem এবং ডানে বামে 0 করে দিচ্ছি এবং লাইন হাইট আমরা যেটা করে দিতে পারি সেটা হচ্ছে যে আমরা 1.5 করে দিতে পারি লাইন হাইট, ঠিক আছে। লাইন হাইট 1.5 করে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, একটা ক্লাস নেব, সেই ক্লাসের নাম দেব সেটা হচ্ছে যে আমাদের সুইপার পেজিনেশন বুলেট অ্যাক্টিভ, এটা আমরা দিলাম। দেওয়ার পরে এইটার আমরা বিজি ব্যাকগ্রাউন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা এইখানে বারের ভেতরে আমরা গ্রিন করে দেব, ঠিক আছে। আমরা গ্রিনটা এখানে গ্রিন করে দিলাম। আমরা দেওয়ার পরে আমরা যদি এখন একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা দেখতে পাবো যে এরকমটা আমাদের দেখাচ্ছে, এরকম করে সবগুলো এক সাইড হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা মানে জেএস নিয়ে কাজ করব। তো জেএস নিয়ে কাজ করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে আমরা index.js নামে যেটা আছে সেটা কিন্তু আমাদের HTML এর সাথে কানেকশন আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে HTML এর সাথে কানেকশন আছে। তো আমরা index.html এ যে মানে এই index.js এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা var নেব। তো আমরা এইখানে আমরা var নিলাম, অর্থাৎ ভেরিয়েবল তৈরি করতেছি। ভেরিয়েবলের নামটা দেব হচ্ছে যে সুইপার, আমরা নাম দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে নিউ আমরা সুইপার তৈরি করব। তো অবশ্যই প্রথম অক্ষর বড় হাতের হবে, সুইপার। আমরা সুইপারটা নিলাম, নেওয়ার পরে এইটার ভেতরে আমরা যে কাজটা করব কোটেশনের ভেতরে আমরা হোমস যে চাইটা স্লাইড আছে, হোম স্লাইডার যে ক্লাস আছে সেটাকে আমরা নিচ্ছি, স্লাইডার। নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে কমা দিব, দেওয়ার পরে কার্লি ব্র্যাকেটের ভেতরে আমরা যেটা করব যে স্পেস বিটুইন আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে 30 করে দেব, স্পেস বিটুইন 30 করে দিলাম এবং হচ্ছে যে সেন্টার স্লাইডস আমরা ট্রু করে দেব। তো ট্রু করে দিলাম, আমরা এখান থেকে ট্রু করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের অটো প্লে যেটা হবে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো অটো প্লে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ডিলে যেটা আছে সেইটাকে আমরা হচ্ছে যে 7500 করে দিচ্ছি এবং আমাদের যেই ডিসেবল অন ইন্টারেকশন যেটা আছে সেইটাকে আমরা কি করে দেব, ফলস করে দেব। আমরা এখানে ফলস করে দিচ্ছি এইটাকে। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেজিনেশন আমাদের যেটা আছে সেই পেজিনেশনকে নিতে হবে, অবশ্যই এখানে আমাদের কমা দিতে হবে, দেওয়ার পরে পেজিনেশনকে নিতে হবে। আমরা নিলাম, নেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এলিমেন্ট আমাদের যেটা আছে সেটাকে আমরা নিব। তো এটা নেওয়ার জন্য আমাদের এটা কোটেশনের ভিতরে আমরা কি করব, সুইপার পেজিনেশন নামের যেটা আছে, পেজিনেশন নামে যেটা আছে সেটাকে নিলাম, এখানে কমা দিয়ে আমরা যে কাজটা করব ক্লিকেবল করে দেব ট্রু, ঠিক আছে। ক্লিকেবলটা আমরা ট্রু করে দিচ্ছি, আমরা এখানে ট্রু করে দিলাম, ক্লিকেবল ট্রু করে দিচ্ছি এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমরা লুপ যেটা আছে লুপকেও আমরা ট্রু করে দেব, আমরা লুপটাকে আমরা ট্রু করে দিচ্ছি।
তো এখানে আমরা ট্রু করে দিলাম। এখানে সরি, অবশ্যই এইখানে আমাদের যেটা হবে যে কোলন হবে, তো আমরা কোলনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমরা এখানে কমা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমরা দেখতে পাবো যে এইখানে আমরা এইটা কিন্তু আমাদের index.html অর্থাৎ লোকাল হোস্ট চলছে। এটাও আমরা এইটা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট রেসপন্সিভ ফুড ওয়েবসাইট এইটা ছিল, কিন্তু আমরা এটা তৈরি করছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু আমাদের এটা কি হচ্ছে, স্লাইড হচ্ছে। ঠিক আছে, আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে হয়তো এইখানে আমরা একটু পরে আমাদের স্লাইডটা মেবি কাজ করবে। এই যে দেখতে পেলেন যে স্লাইডটা কাজ করছে। তো আমরা যেটা দেখলাম যে পার্ট 1 এবং পার্ট 2 থেকে, পার্ট 1 আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কীভাবে আমরা ন্যাভিগেশনটা তৈরি করতে পারি, এবং পার্ট 2 এ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কীভাবে আমরা স্লাইড তৈরি করতে পারি সিম্পল কিছু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এইখানে নেভিগেশনে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যদি ক্লিক করি, যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা সার্চ ফিল্ড আসতেছে। এই জিনিসগুলোও কিন্তু আমরা করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা করব, সমস্যা নেই, আমরা করে দেখাবো এইখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে মানে সার্চ ফর্মে যেটা আছে সেটা নিয়ে কাজ করব, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা কাজ করব। এই কার্টে এরকম আমরা কার্ড তৈরি করব। ঠিক আছে, আমার চ্যানেলটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার সাথে কানেক্ট থাকার জন্য আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ বা গ্রুপে আপনারা ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।